নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই শুভ নবরাত্রিতে সিংহ রাশির যারা আছেন তাদের জন্য রয়েছে একটা বড় খুশির খবর। আজ মা দুর্গার কৃপায় আপনার জীবনে নতুন সুযোগ, উন্নতি আর সাফল্যের দরজা খুলতে পারে। তাহলে দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর জানুন আজকের রাশিফল আপনার জন্য কি বিশেষ সংকেত নিয়ে এসেছে। তখন শনিদেবের দয়া তোমার ওপর থাকবে আর তার রাগ থেকে তুমি সব সময় বাঁচবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এই আদেশ দিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটা কি হবে? শেষ কদিনে কেন জীবন এত ঝামেলায় পড়ে গেছে? যেই কাজ হাতে নাও প্রথমে সব ঠিকঠাকই হয়, শুরুটা মজার হয়, কিন্তু ধীরে ধীরে সেই কাজেই নেতিবাচকতা ঢুকে পড়ে। মানুষজন কেমন যেন দূরে সরে যায়। তোমার ঘর পরিবার তো সবাই মিলে সুখে থাকে, কিন্তু হঠাৎ করেই কেউ কারো কথা লুকাতে শুরু করে। কথাগুলো বড় বড় হয়ে যায় আর সবাই একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। যাদের সঙ্গে তোমার সম্পর্ক ছিল তারা ধীরে ধীরে দূরে সরে যায়। তোমার যে টাকা ছিল, যা বারবার আসতো, সেটা এসে থমকে যায়। তুমি নিজের মাথায় হাত রেখে ভাবো, আমার ভাগ্য কি এতটাই খারাপ? আমি কি এমন কি খারাপ কাজ করেছি যে এত খারাপ ফল ভোগ করতে হচ্ছে? কিন্তু আমি তোমাকে বলতে চাই, ভুল তোমার নয়। মানুষ আজকের এই জন্মের আগে কত জন্ম নিয়েছে সেটা তো কেউ জানে না। আগের জন্মে তুমি কি ভালো আর কি খারাপ কাজ করেছিলে তার কোনো ধারণাই নেই তোমার। কিন্তু সেই আগের জন্মের কর্মের ওপর ভিত্তি করে এই জন্মে সুখ আর দুঃখ তোমার সামনে আসে। এখন আমি তোমাকে বলবো, তোমার জীবনে কি কি সুখ আসবে। এসব আসছে আর তোমার আগের জন্মের কর্মের ওপর ভিত্তি করে কি কি কষ্ট তোমাকে ভোগ করতে হতে পারে সেটা তুমি আগেই বুঝে নাও, যাতে তুমি সচেতন হয়ে গুরুজির কথা মেনে সেই ভুলগুলো করা বন্ধ করতে পারো যেগুলো তোমার পথে বাধা সৃষ্টি করছে। সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে দেবদেবতাদের আশীর্বাদ থাকাটা খুবই জরুরি। হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবতা আছেন এবং তাদের থেকেও ওপরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ আছেন, যাদের পদচিহ্নের অনুসরণ করে এই সব দেবদেবতা চলেন, যাদের আজ্ঞা মানেন, যাদের আদেশ মেনে চলে। আর এখন এই 3 দেবের আদেশ এসে পৌঁছেছে তোমার জীবনে। আমার সবকিছু ভালো হওয়ার পথে আছে। তোমার জীবনে সবকিছু ভালোই হতে পারে, কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে। এক এক করে আমি তোমাকে ভবিষ্যৎবাণী বলবো, সেই ঘটনাগুলো বলবো যা তোমার জীবনে ঘটতে যাচ্ছে। তুমি মন দিয়ে এই ভিডিওটা পুরোটা শুনতে হবে। ভিডিওতে যা ভবিষ্যৎবাণী আছে তা গ্রহের অবস্থানের ওপর ঘণ্টাখানেক পরিশ্রম করে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই ভিডিওটা করতে অনেক কষ্ট হয়। একটা লাইক দিতে ভুলবে না, আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবে অবশ্যই। এই পৃথিবীতে তোমাকে পড়তে অনেকবার এমন লোক এসেছে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছে, তবুও ঈশ্বর সবসময় তোমার পাশে থেকেছে। কখনো কেউ তোমাকে তুলে দিয়েছে, কখনো মাঝপথে এমন একজন মানুষ তোমাকে ঠিক পরামর্শ দিয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও তোমাকে ইঙ্গিত মিলেছে, সহায়তা পেয়েছো। তুমি নিজেও নিশ্চয়ই খেয়াল করেছো তোমার সাথে অনেক খারাপ কিছু ঘটতে বসেছিল, কিন্তু কোথাও থেকে এমন পরামর্শ বা ইঙ্গিত পেয়ে তুমি সেই বিপদ থেকে বেঁচে পেরেছো। পরে তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাও, কারণ তিনি তোমার সহায়তা করেছেন। তোমার সাথেও বহুবার এমন হয়েছে, তুমি নিচের কমেন্ট বক্সে বলো। আমি যেসব কথা তোমাকে বলবো, তোমার সম্পর্কে যা বলবো, যদি তোমার সাথেও এমন হয় তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই বলো, গুরুজি আপনি ঠিক বলছেন, আমাদের সাথেও এমন হয়েছে। অনেক সময় এমন হয় যে তুমি বাজারে যাওয়ার পথে হঠাৎ থমকে যাও, পরে জানতে পারো ভালো হয়েছে আমরা যাইনি, না হলে আমাদের সাথেই এমন ঘটনা ঘটে যেত। অনেকবার ভ্রমণের সময়ও এমন হয়। কখনো কখনো কিছু মানুষের ওপর বিশ্বাস করার বেলা থাকে আর কথা পিছিয়ে যায়, সেই ডিল হতে হতে থেমে যায় আর পরে জানা যায় যে তারা ঠিক ছিল না। অনেকবার সম্পর্কের ব্যাপারেও এমন হয়। এর মানে কি বোঝায়? এর মানে হলো কোথাও না কোথাও প্রকৃতি তোমার সঙ্গে আছে, ঈশ্বর তোমার সঙ্গে আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তোমার সঙ্গে আছে। তাই তো বারবার কিছু ভুল হওয়ার আগে তুমি থেমে যাও। বড় কোনো দুর্ভাগ্যের আগে তোমাকে রক্ষা করা হয়, মানে দেবতাদের দয়া তোমার ওপরে আছে। কিন্তু কোথাও না কোথাও কিছু মানুষের খারাপ নজর আছে, মানুষের তন্ত্রক্রিয়ার প্রভাব, আর কোথাও না কোথাও তোমার আগের জন্মের কিছু কর্ম তোমার জীবনে বারবার সমস্যা নিয়ে আসছে। আমাদের এগুলো থেকে বের হতে হবে। আমরা কিভাবে বের হতে পারি এক একটা কথা আমি তোমাকে পরবর্তীতে বলবো। এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো এবং সবচেয়ে আগে এটুকু মাথায় রেখো যে তোমার কুণ্ডলিতে রাহু শক্তিশালী আছে, শনি তোমার পাশে দাঁড়িয়েছে, আর মঙ্গল দয়ালু। এই 3 গ্রহ যাদের দলে এসে দাঁড়ায় তাদের কেউ এগিয়ে যাওয়া থামাতে পারে না। তুমি শুধু এটুকু খেয়াল করো যে তোমার হাতে প্রথম ভুলটা কোনো মহিলার অবজ্ঞা করা উচিত নয়, আর তোমাদের বাড়ির যে কুলদেবী আছেন তার পূজায় কোনো ভুলও করতে পারবে না।
অনেকেই আধুনিকতার চাপে ভগবানের পূজা ভুলে গিয়েছেন। তারা তাদের কুলদেবীর নামও জানে না, পূজা করে না, আর তারপর কি হয়? তাদের কুলদেবী নষ্ট হয়, টাকা আটকে যায়, সংসারে সন্তান হয় না, নানা রকম সমস্যা শুরু হয়, চাকরি ব্যবসা সব বন্ধ হয়ে যায়। সবই কুলদেবীর রোষের কারণ। তাই তোমাদের অবশ্যই কুলদেবীর পূজা ঠিক মতো করতে হবে। সবচেয়ে প্রথম কথা, তোমার খুব খেয়াল রাখতে হবে। আরেকটা কথা, যারা তোমাকে হিংসে করে, যারা তোমার চারপাশে আছে আর তোমার মুখে কখনো খুশির ছাপ দেখতে পারে না, যারা তোমাকে তামাশা করে, ভুল কথা বলে, যারা কখনো তোমার পাশে দাঁড়ায়নি, তোমার কাছ থেকে ঋণ নিয়ে সেটা শোধ করতেও আগ্রহী নয়, এমন মানুষদের কোনো কথা বলো না। তোমার ভালো মন্দের খবর তাদের দিও না। তুমি অনেক খুশি থাকবে। তোমার জীবনে আগামী 7 দিনের মধ্যে যা যা ঘটতে চলেছে, কি কি সুখের খবর আসছে, কোন কোন কথা সত্যি হবে, সবই দেখা যাবে। এক এক করে আমি তোমাকে সেটা বলবো। ভালো করে মনোযোগ দিয়ে শুনো, কারণ এটা পরিবর্তনের সময়। 3টে গ্রহ তোমার পক্ষে কাজ করছে, আর তুমি যদি কিছু ব্যাপারে খেয়াল রাখো, তাহলে এটা তোমাকে সম্পদ সমৃদ্ধ করে দেবে। কিন্তু তুমি যদি ভুল করতেই থাকো, তাহলে খেয়াল রেখো, এটা তোমার শত্রুর ভাগ্যে চলে যেতে পারে। অর্থাৎ এই 3টা গ্রহ তোমার ভুলের কারণে তোমার শত্রুর দিকে চলে যাবে, আর তুমি হাত গুজে বসে থাকবে, নিজের ভাগ্যকে দোষ দেবে, আর তোমার হাত থেকে খুব বড় সুযোগ চলে যাবে। সবচেয়ে প্রথম ভবিষ্যৎবাণী হচ্ছে, তোমার সামনে এক বড় সুযোগ আসতে যাচ্ছে, সেখানে কোনো সন্দেহ করো না। না বলো। কখনো কখনো কেউ তোমাকে ফোন করে বলে, এখানে একটা চাকরির সুযোগ আছে, এই ব্যবসা শুরু করে ফেলো, তুমি এই ব্যবসায় অনেক এগিয়ে যাবে। অথবা এখানে বিয়ে করে ফেলো, এটা তোমার শেষ সুযোগ। তখন মানুষ হোঁচট খায়, ভাবতে থাকে, আমি এসব ছোটোখাটো কাজের জন্য তৈরি নই, আমি এসব ছোটোখাটো ব্যবসার জন্য নই, আমার তো আরও অনেক সুন্দর মেয়ে পেতে পারি। সেই সময় তোমার খুব সাবধান থাকতে হবে, যেন কাল কখনো আসছে না। আসলে যখন বড় সুযোগ আসে, তখন গৃহ রাশি অন্য সুযোগে বদলে যায়। সেই বড় সুযোগ ছোট ছোট চাকরি, ছোট ছোট ব্যবসায় বদলে যায়। সেই সময় মানুষ হেঁচে ফেলে দিয়ে বড় সুযোগের অপেক্ষায় বসে থাকে, আর এই সুযোগ তার হাত থেকে বেরিয়ে যায়। সবচেয়ে প্রথম ভবিষ্যৎবাণী হচ্ছে, তোমার সামনে এক বড় সুযোগ আসতে যাচ্ছে, সেখানে কোনো সন্দেহ করো না। না বলো। কখনো কখনো কেউ তোমাকে ফোন করে বলে, এখানে একটা চাকরির সুযোগ আছে, এই ব্যবসা শুরু করে ফেলো, তুমি এই ব্যবসায় অনেক এগিয়ে যাবে। অথবা এখানে বিয়ে করে ফেলো, এটা তোমার শেষ সুযোগ। তখন মানুষ হোঁচট খায়, ভাবতে থাকে, আমি এসব ছোটোখাটো কাজের জন্য তৈরি নই, আমি এসব ছোটোখাটো ব্যবসার জন্য নই, আমার তো আরও অনেক সুন্দর মেয়ে পেতে পারি। সেই সময় তোমার খুব সাবধান থাকতে হবে, যেন কাল কখনো আসছে না। আজ তোমার কিছু পাওয়া যাচ্ছে, তোমার হাতে কিছু আসছে, সেটা ছাড়ো না, না হলে তোমার গ্রহের অবস্থার খারাপ প্রভাব পড়বে, আর তোমার কাজ যা শুরুতে ভালো হতে যাচ্ছিল সেটা বাগড়াবে। প্রথম ভবিষ্যৎবাণী এইটাই, গুরুজি তোমাকে স্পষ্ট করে বলছেন, পরিবর্তন চূড়ায় এসেছে, পরিবর্তন থেকে মুখ ফেরাতে পারবে না, পরিবর্তনকে মেনে নিতে হবে। চাকরি বা ব্যবসায় পরিবর্তন দেখা যাচ্ছে, সেটাও মেনে নিতে হবে। ধরো তোমার ট্রান্সফার হয়ে গেল, ধরো তোমার প্রমোশন হলো, বা চাকরি ছুটিও চলে যায়, চিন্তা করার কিছু নেই, কিছু ভালো তোমার অপেক্ষা করছে, এটা মাথায় রাখো। ব্যবসায় ধান্দা বাড়তে চলেছে, কিন্তু অন্যকে নিচে নামানোর মনোভাব থাকা উচিত নয়। অনেকেই আছেন যারা ব্যবসায় এগোতে চান, কিন্তু কারো ক্ষতি করে, কাউকে ঠেলে নিচে নামিয়ে নিজের ধান্দা বাড়ানোর চিন্তা করলে এমন ভাবনা তোমাকে আরো নিচে নামিয়ে দেবে, তোমাকে হারাবে। যতটা সম্ভব নিজের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করো, কিন্তু কারো খারাপ চেয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করলে গুরুজি বলছেন তোমার গতি খুব খারাপ, তুমি অবশ্যই সফল হবে। আর একটা ভবিষ্যৎবাণী তোমাকে বলবো, যা তুমি এখনো জানো না। দেবতাদের আশীর্বাদ তোমার উপর থাকবে, ব্রহ্মা বিষ্ণু মহেশের দয়া তোমার প্রাপ্য হবে, যার ফলে 33 কোটি দেবদেবী তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। তোমার হাতে টাকা ধরে থাকবে, তুমি টাকা জমাতে পারবে, তোমার হাতে টাকার রেখাগুলো শক্তিশালী দেখা যাচ্ছে। কিন্তু টাকাগুলো জমানো তোমার জন্য এখন খুবই জরুরি, কারণ সামনে হয়তো তোমার পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে, সম্পর্কে কোথাও সমস্যা দেখা দিতে পারে, যেটা সামনের সময় তোমার জন্য অনেক কাজে আসবে। তাই যেমন আমরা তোমায় বলেছিলাম, এখনই টাকা হাতে ধরে রাখা তোমার জন্য খুব জরুরি। সঞ্চয়ের সুযোগ তো আছে, কিন্তু একটু একটু সঞ্চয় হতেই তুমি ভাবতে শুরু করো, চল ফ্রিজটা কিনে ফেলি, চল টিভিটা কিনে ফেলি, আর টাকা হাত থেকে চলে যাওয়ার সুযোগ দিও না। এমন ভুল করো যাবে না, কারণ সামনের সময়ে তোমার বাড়িতে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আসতে পারে, কারণ শুক্র গ্রহ তোমার কুণ্ডলিতে, তোমার পরিবারের কুণ্ডলিতে অস্থিরতা তৈরি করছে। শুক্র যদি নিচের দিকে থাকে, তাহলে কোথাও না কোথাও স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। ত্বকের কোনো সমস্যা হলে সেখানে টাকা খরচ করতে হতে পারে, বা কোনো সম্পর্কের মধ্যে বাধা আসতে পারে, তখনও টাকা দরকার পড়তে পারে। তাই যতটা সম্ভব টাকা সঞ্চয় করে চলতে হবে, তোমার জন্য এটা ভালো হবে। গুরুজির এই সতর্কতা, কারণ সময় বলে বলে আসে না। মানুষ আজ অনেক খুশি, পরের মুহূর্তে সে দুঃখী হয়ে যেতে পারে। আজ তার জীবনে অনেক দুঃখ আছে, পরের মুহূর্তে সে জানতে পারে তার কোটি টাকার লটারির টাকা জিতে গেছে। কাল কি হবে কেউ জানে না, কেউ জানে না কি হবে, কাল কি হবে সেটা কেউ বলতেই পারে না। আমাদের
হাতে আছে শুধু খুশি থাকা আর সামনের দিনের জন্য একটু একটু করে প্রস্তুতি নেওয়া। তুমি দেখেছো তো একটা বয়স্ক মানুষ সবসময় চিন্তিত থাকে, কারণ সে তার অতীত নিয়ে ভাবতে থাকে, কাশ আমি সেই ভুলটা করতাম না, কাশ আমি সেটা করতাম না, কাশ আমি ওটা করতাম না। তুমি দেখেছো তো একজন তরুণ থাকে, সেই তরুণ সবসময় চিন্তিত থাকে, কারণ সে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে, আমার ভবিষ্যৎ কেমন হবে, আমার চাকরি লাগবে নাকি লাগবে না, আমার ব্যবসা চলবে নাকি চলবে না, বড় হয়ে আমি কি করব, এই চিন্তায় সে থাকে। কিন্তু একটা শিশু সবসময় খুশি থাকে, সে কখনো চিন্তায় কাকে না, কারণ সে তার বর্তমানেই বাঁচে। তাকে তার অতীতের কোনো দুশ্চিন্তা নেই, না ভবিষ্যতের কোনো ভাবনা, তার যত্ন তার আজকের জীবনে। তো যে মানুষ আজকে বাঁচতে শিখেছে সে সব সময় খুশি থাকে, কিন্তু যে চিন্তায় থাকে, রাত দিন সব ধরনের চিন্তা করে যে আগামীকাল কি হবে, বাড়ির কি হবে, এটা কি হবে, তুমি যত্ন নাও নিজের ওপর। ব্রহ্মা, বিষ্ণু, মহেশের আশীর্বাদ তোমার উপর আছে, যারা তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছেন। তারা অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। তুমি শুধু এটুকু বুঝে নাও যে তোমার চিন্তা যেমন হবে তোমার ভবিষ্যৎ তেমনই হবে। অনেকেই আছেন যারা দিনরাত ভাবেন, আমার তো কিছুই হবে না, আমার জীবনটাই বেয়াদব, ঈশ্বর আমার ভাগ্য এমনই লিখেছেন, আমার